এমন পরিস্থিতি আছে আমাদের পরিবারগুলোতে, আমাদের বন্ধুবান্ধবের মাঝে, আমাদের পরিসরে, যেখানে কিছু মানুষকে অবমাননাকর হিসেবে পাবেন। এমনটা ঘটে। আপনার পরিবারে এমন মানুষ রয়েছে, কখনো কখনো আপনার পিতামাতাও এরকম হতে পারেন। এটা খুবই কষ্টদায়ক বিষয়, এটা খুবই অন্যায্য বিষয়। আর আপনাকে এগুলো সবসময় শুনতে হয়, বারবার শুনতে হয়। শ্রোতাদের ভিতরে এমন নারী রয়েছেন যাদেরকে আমি দেখতে পাচ্ছি না, তারা পর্দার আড়ালে রয়েছেন, কিন্তু তারা যে অবস্থাতেই থাকেন, হয়তো শ্বশুরবাড়ির আত্মীয় অথবা ভাই বোন বা অন্য কারো কাছ থেকে তাদের কথা শুনতে হয়, আর তাদের এটা সব সময় শুনতে হয়, আর এগুলো শুনে তাদের রক্ত গরম হয়ে যায়। তখন কি করবেন? আপনাকে তখনও বিনয় ধরে রেখে যা করা শিখতে হবে তা হলো প্রথমত সেরকম পরিস্থিতি থেকে দূরে থাকবেন। যদি জানেন যে মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলবেন, তখন সেখান থেকে বেরিয়ে যান। এই মুহূর্তে আমি এই আলোচনায় অংশ নিতে পারবো না, দুঃখিত, আমি একটু হাঁটতে যাব। রাগে বিস্ফোরিত হয়ে যাওয়ার আগে এটা থেকে বেরিয়ে যান। এটাই প্রথমত এবং প্রধানত ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যুক্তিসঙ্গতভাবেই আয়াতটিতে এর সাথে যা সম্পর্কিত, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, অল্প অল্প করে অবিশ্বাস্য কিছু শিক্ষা এখানে প্রদান করা হয়েছে। আরবি ভাষায় ইদা অর্থ যদি না, এর অর্থ যখন। যখন বিরক্তিকর ব্যক্তিরা, যখন সেই ব্যক্তিরা যাদের নিজস্ব নিয়ন্ত্রণ নেই, এরা যখন তাদের সাথে কথা বলে, যখন মূর্খ লোকেরা তাদের সাথে কথা বলে, এখানে বলা হচ্ছে না যে যদি তারা কথা বলে, বরং আয়াতে বলা হচ্ছে যখন তারা কথা বলে। আল্লাহ আমাকে এবং আপনাকে জানিয়ে দিচ্ছেন যে এমন লোক সব সময় থাকবে যারা আমাদের উদ্দেশ্যে কথা বলবে, যারা আমাদের সাথে আলোচনায় অংশ নিবে, যারা আমাদের সাথে ভাব প্রকাশ করবে। তাদের আচরণ হয়তো ভালো হবে না, এরকমটা ঘটবে, এটা এড়াতে পারবেন না। এই ধরনের অপ্রীতিকর অভিজ্ঞতার শিকার আপনাদের প্রত্যেকেই হতে হবে, আমি সহ। এমন লোক থাকবে যারা জাহেল। এখানে জাহেল অর্থ উপলব্ধি করুন। জাহেল অর্থ শুধুমাত্র মূর্খ না। যখন মুসা আলাইহিস সালামকে গরুর বাছুর সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তিনি বলেছিলেন যে তোমাদেরকে একটি গরু কুরবানি করতে হবে। আর তারা বলেছিল, তুমি কি তামাশা করছো? আতাত্তাখিযুনা হুজুয়া, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? আমাদেরকে গরু কুরবানি করতে হবে? এখানে আমাদের সামনে জটিল পরিস্থিতি রয়েছে, কিন্তু কোনো গরু কুরবানির প্রয়োজন নেই। তিনি আসলেই রেগে গেলেন। আপনারা জানেন যখন মুসা আলাইহিস সালাম রেগে যান, তখন তিনি কিছু একটা করে ফেলতে পারেন। তো তিনি তৎক্ষণাৎ আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং বললেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। এর অর্থ মূর্খ নয়, কারণ স্পষ্টতই মুসা আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর জ্ঞানী মানুষদের একজন। তিনি অজ্ঞতা নিয়ে কথা বলছেন না। তিনি বলছেন, আমি আমার আবেগের উপর নিয়ন্ত্রণ হারানো থেকে, মেজাজের নিয়ন্ত্রণ হারানো থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, এমন জিনিস বলা থেকে অথবা করা থেকে যা আমি এখন করতে চাই, কিন্তু আমাকে নিজেকে সংযত করতে হবে। এখন এই উপলব্ধি থেকে আলোচ্য আয়াতটিতে আসুন। এরকম মানুষ রয়েছে যারা সবচেয়ে জঘন্য কথা বলে, কিন্তু তাদের কোনো লাগাম নেই। কথাগুলো আপনার হৃদয় থেকে এসে মস্তিষ্ক হয়ে এরপর তা জিহ্বাতে যাওয়া উচিত, কিন্তু এই পথে কিছুটা লাগাম থাকতে হবে। আমার হয়তো এটা বলা উচিত না। আজকের খুতবায় আমি সূরাতুন নাহলের একটিমাত্র আয়াত নিয়ে কথা বলবো। সূরাতুন নাহল কোরআনের ১৬তম সূরা, আর এটি ৭২ নম্বর আয়াত। আমি শুরুতেই এর অনুবাদ করছি। আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আর আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকে জোড়া সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিন, এবং তোমাদের যুগল হতে তোমাদের জন্য সন্তান সৃষ্টি করেছেন। ওয়া হাফাদা, এবং যারা তোমাদের সেবায় নিয়োজিত। এর অর্থ নাতি নাতনিও হয়, একটু পরে নিয়ে কথা বলছি। তাহলে এর দ্বারা সন্তান সন্ততি এবং নাতি নাতনিও বোঝায়। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, সকল উত্তম ও পবিত্র উৎস থেকে তিনি তোমাদেরকে রিজিক দিয়েছেন। আফাবিল বাতিলি মিনুন, এত সবকিছুর পরেও কি তারা ভিত্তিহীন বাতিল জিনিসের উপর বিশ্বাস করবে? অবিনিয়ামাতিল্লাহি হুম ইয়াকফুরুন, আর আল্লাহর অনুগ্রহকে তারা অস্বীকার করবে। এই আয়াতটি মূলত আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে একটা গভীর অর্থপূর্ণ বার্তা। আমি আশা করছি যে কয়েক মিনিট আপনাদের সাথে ব্যয় করব। এই সময়ে অন্তত আমরা আয়াতটির কিছু অংশ নিয়ে আলোচনা করতে পারবো, নিশ্চিতভাবেই সবকিছু না। কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ আমাদের প্রতি তার অনুগ্রহের কথা জানিয়েছেন। তিনি আমাদের চারপাশে যে সুন্দর সুন্দর জিনিসগুলো সৃষ্টি করেছেন, যা আমাদের সেবা দিয়ে যাচ্ছে বা কল্যাণে আসছে, আর আমাদের উচিত এগুলো নিয়ে ভাবা এবং এগুলোর জন্য আল্লাহর নিকট কৃতজ্ঞ হওয়া। স্পষ্টত এই আয়াতের মূল কথাও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, কারণ আয়াতটি শেষ হয়েছে একথা বলে, অবিনিয়ামাতিল্লাহি হুম ইয়াকফুরুন, যে তারা আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ। যদি এখান থেকে একটু পেছনে এসে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন এই আয়াতে যা কিছু বর্ণিত হয়েছে সবকিছুর জন্য আমার আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। তাহলে স্পাউস, স্বামী এবং স্ত্রী, সন্তান, নাতি নাতনি, নাতি নাতনি ছাড়িয়ে আরও যারা আছে, একটু পরে এ নিয়ে কথা বলছি, আমার জীবনের সকল মানুষের জন্যই আমার কৃতজ্ঞ হওয়া উচিত। এটা তো দেখা যাচ্ছে বিশাল একটা চ্যালেঞ্জ, কারণ একটা আপেলের জন্য কৃতজ্ঞ হওয়া খুব সহজ, একটা গাড়ির জন্য কৃতজ্ঞ হওয়া খুব সহজ, কারণ গাড়িটা আপনি যা চান তাই করে। আবার খাবারের জন্য কৃতজ্ঞ হওয়া অনেক সহজ,
কারণ এটি আমাদের সাথে সাথে পুষ্টি যোগায়। আপনার চাকরির জন্য কৃতজ্ঞ হওয়া সহজ, কারণ দিন শেষে আপনি বেতন পাচ্ছেন। কাপড়ের জন্য কৃতজ্ঞ হওয়া সহজ, এটি আমাদেরকে ঢেকে রাখে এবং ক্ষতিকর জিনিস থেকে সুরক্ষা দেয়। তো এমন সব জিনিসের জন্য কৃতজ্ঞ হওয়া খুবই সহজ, যেসব জিনিসের সুবিধা আমি তাৎক্ষণিকভাবে প্রত্যক্ষ করি, কিন্তু আমি বুঝতে পারছি না স্বামী, স্ত্রী, সন্তান এদের জন্য কিভাবে কৃতজ্ঞ হব। মানে বিষয়টা বেশ জটিল আকার ধারণ করতে পারে। সিরিয়াসলি, আপনি তাদেরকে দেখেছেন? তারাও আশীর্বাদ। আপনি আমার বাবাকে চেনেন, উনিও কি আশীর্বাদ? আমার বাচ্চাদের কখনো দেখেছেন? তারা কিভাবে আমার সাথে কথা বলে জানেন? তারা আমার জন্য অনুগ্রহ। এদের জন্য আমার কৃতজ্ঞ হওয়া উচিত। আমার জন্য আয়াতের অর্থ বলে দেওয়াটা খুব সহজ। এই যে আল্লাহ চান আমরা যেন কৃতজ্ঞ হই আমাদের স্বামী বা স্ত্রীর জন্য, সন্তানদের জন্য, নাতি নাতনিদের জন্য। প্রসঙ্গত এখানে আরো জটিল এবং মজার একটা ব্যাপার আছে। হাফাদাহ নাতি নাতনি অর্থে ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে এটি হাফিদের প্রচলিত বহুবচন। হাফিদ একবচন মানে নাতি, বহুবচন আহফাদ এবং হুফাদা, যার অর্থ নাতি নাতনিরা। আর হাফাদাহ সম্পর্কে আত-তাবারি সহ অনেকে বলেন কুল্লু মান ইউইন ওয়া ইয়াখদিম, অর্থাৎ যারাই আপনার কোনো কাজে এসেছে, যাদের সাহায্য পেয়েছেন আপনার বৈবাহিক আত্মীয়তার কারণে, এমন প্রত্যেকে যারা আপনাকে সাহায্য করেছে বা যাদের সাথে আত্মীয়তার বন্ধনে যুক্ত হয়েছেন বিয়ে করার কারণে, তারাই মূলত হাফাদায়ের অন্তর্ভুক্ত। তাই অনেক আগেই মুজাহিদ শ্বশুরবাড়ির আত্মীয়দের হাফাদায়ের অংশ বলেছেন। তাহলে এই যে কোরআনে শ্বশুরবাড়ির আত্মীয়দের নিয়েও আয়াত আছে, কারো মনে যদি জিজ্ঞাসা থাকে এ নিয়ে, ব্যাপারটা আরো জটিল আকার ধারণ করে। কারণ শ্বশুরবাড়ির আত্মীয়দের নিয়েও আমাদের কৃতজ্ঞ হওয়ার কথা। কি সিরিয়াসলি? এই মানুষগুলোর জন্য এত কিছু সহ্য করার পর এদের জন্য কিনা আমাকে কৃতজ্ঞ হওয়া উচিত? এই কারণে যখন আমি বলি আমরা একটি আয়াত পড়তে পারি, অনুবাদ পড়তে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি, অথবা থেমে গিয়ে বলতে পারি একটু থামুন, কি এটা আমার ব্যাপারে বলছে? এটা নিশ্চয়ই অন্য কারো সম্পর্কে বলছে। তাদের নিশ্চয়ই এমন সন্তানরা আছে যাদের জন্য তাদের কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ তাদের বাচ্চারা ভালো। তাদের বাচ্চারা আমারগুলোর মতো নয়। তাদের জীবনসঙ্গী নিশ্চয়ই তাদের অনেক প্রশান্তি দেয়। আমার জীবনসঙ্গী নয়। আমারগুলো কেবল আমাকে দুশ্চিন্তা এবং কষ্ট দেয় আর তর্ক করে। তাদের কাছ থেকে শুধু এটাই পাই। তারা তো আমাকে কৃতজ্ঞ হওয়ার কোনো কারণই দেয় না। ওরা সহজে কৃতজ্ঞ হতে পারে কারণ ওরা আল্লাহর নিয়ামত পেয়েছে, কিন্তু আমার পক্ষে তো এই পরিবারের জন্য কৃতজ্ঞ হওয়া সম্ভব না। আমার জীবনে তো তাদের মতো শান্তি নেই। আল্লাহ এখানে এরকম কোনো ব্যতিক্রম তৈরি করেননি। প্রসঙ্গত তোমাদের যাদের ভালো সন্তান, ভালো নাতি নাতনি, চমৎকার শ্বশুরবাড়ি এবং অসাধারণ স্ত্রী আছে, তাদের উচিত কৃতজ্ঞ হওয়া। বাকিরা অনলাইনে অভিযোগ করতে পারো আর এই নিয়ে মিম বানাতে পারো। না, এভাবে কোনো পার্থক্য করা হয়নি। এটা সবার জন্য বলা হয়েছে। আমরা যদি ব্যাপারটা নিয়ে আরেকটু গভীরভাবে চিন্তা করি, নবীদের জীবনী অধ্যয়ন করলে আমরা দেখব অনেক নবীদের স্ত্রীরাই তাদেরকে কষ্ট দিয়েছেন। যেমন নূহ আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম। কিছু নবীদের সন্তানেরা তাদের কষ্ট দিয়েছেন, যেমন নূহ আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম। তাদের সন্তানেরা কষ্ট দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম আশঙ্কায় ছিলেন যে তার নাতিরা বা ভবিষ্যৎ প্রজন্ম শিরকে লিপ্ত হবে, আর এটাই সত্য হয়েছিল ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের নিকট থেকে। তো এগুলো সবই বাস্তবতা। আল্লাহর চাইতে বাস্তবতা সম্পর্কে বেশি কেউ জানে না। আর সেই রবই এই আয়াতের শেষে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন। তাই আজকের খুতবায় প্রথমে আমি আপনাদের কাছে ধাঁধার মতো প্রায় ব্যাপারটা বর্ণনা করতে চাচ্ছি, কিভাবে আমরা এর সমাধান করব বা কিভাবে আমরা এর প্রকৃত অর্থ বুঝব। কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের আদেশ করছেন বা তিনি মূলত অভিযোগ করছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তরে নিজস্ব তালা পড়ে গেছে যে যদি আল্লাহ যা বলেছেন তা নিয়ে চিন্তা করতে অপারগতা জানাই এবং গভীরভাবে না ভাবি, তাহলে সম্ভবত আমার অন্তরে হয়তো এখনো কোনো তালা পড়ে আছে। হয়তো আমি মন দিয়ে বিষয়টা ভাবছি না, নিজের জীবনে এর বাস্তব প্রয়োগ ঘটাচ্ছি না, ফলে এর গভীর অর্থ আমি বুঝতে পারছি না। আমি দোয়া করছি আমরা তার আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করার সময় তিনি যেন আমাদের সবার অন্তরের তালা খুলে দেন। এখন আসুন আমরা আবার আয়াতে ফিরে যাই, এর শেষাংশে একটু মনোযোগ দেই। তিনি বলেছেন আফা বিল বাতিলি মিনুন অবিনিয়ামাতিল্লাহি হুম ইয়াকফুরুন, তারা কি মিথ্যাই বিশ্বাস করবে? আশ্চর্যজনক একটা বাক্য। তারা কি মিথ্যাই বিশ্বাস করবে? এমন আয়াতের ক্ষেত্রে আপনি কল্পনা করতেন যদি আয়াতের শুরুটা শিরক বা মিথ্যা প্রভু নিয়ে হতো এবং বলা হতো যে তারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, এরপর তারা বাতিলে বিশ্বাস করে। এমন একটি জায়গায় আলোচনাটি যথোপযুক্ত ছিল, কিন্তু আলোচনাটি এরকম নয়। কথাটা এমন ছিল যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদেরকে দিয়েছেন স্ত্রী, সন্তান, নাতি নাতনি, শ্বশুরবাড়ি, বড় পরিবার এবং যারা তোমাদের সহযোগিতা করে এসব, এবং তারপর বলা হলো এরপরও কি তারা বাতিলকে বিশ্বাস করবে? সুবহানাল্লাহ, এ কথাটা এখানে কেন? তো আরেকটা ধাঁধা, আমি একটা ধাঁধার উপর আরেকটা ধাঁধা যোগ করছি, তাই না? তারা কি মিথ্যাই বিশ্বাস করবে? এখানে মিথ্যার বিপরীত হলো সত্য, তাই না? আফাবিল বাতিলি ইউমিনুন অবিল হাক্কি হুম ইয়াকফুরুন, তারা কি মিথ্যাই বিশ্বাস করবে আর সত্যকে অস্বীকার করবে? কারণ মিথ্যার বিপরীত হলো সত্য। কিন্তু আল্লাহ সত্য শব্দটি বলেননি,
বরং তিনি বলছেন আল্লাহর অনুগ্রহ। তিনি আল্লাহর অনুগ্রহ বলছেন এর পরিবর্তে। আর যদি আপনি আল্লাহর অনুগ্রহ শব্দটির বিপরীত শব্দ নেন, নাকবা, তখন এর অর্থ দাঁড়াবে তারা কি কাঠিন্যতায় বিশ্বাস করবে, তারা কি এমন জিনিসের উপর ঈমান আনবে যা তাদেরকে কষ্ট দেয়, মাসায়েব, আর তারা কি আল্লাহর অনুগ্রহ অস্বীকার করবে। হয় আপনি সত্যের বিপরীতে মিথ্যা বলবেন, না হয় অনুগ্রহের বিপরীতে কষ্ট। অথচ আল্লাহ কিন্তু এভাবে বলেননি, তিনি এগুলোকে একত্রিত করেছেন। আর আয়াতের মূল অর্থ বোঝার জন্য আমরা এখান থেকেই শুরু করব। সচরাচর ভাষা ব্যবহারে আমরা কোনো শব্দের সরাসরি বিপরীত শব্দ ব্যবহার করি। দিন রাত, ভালো মন্দ, এগুলো সরাসরি বিপরীত। কিন্তু কোরআনে আল্লাহ মাঝে মাঝে একটু জটিল বিপরীত ব্যবহার করেন। তিনি এভাবে বলেন না যে এর বিপরীত বি। তিনি বিপরীত বোঝাতে এমন ভিন্ন আঙ্গিকে আমাদের চিন্তা করান যা একমাত্র তিনিই পারেন। এখানে আল্লাহ আপনাকে আমাকে শেখাচ্ছেন যে এ আয়াতে মিথ্যার বিপরীত হল আল্লাহর অনুগ্রহ, সত্য নয়। আর আল্লাহর অনুগ্রহ মূলত সত্যের বিকল্প হিসাবে ব্যবহৃত হয়। এই ধারণাটি খুবই শক্তিশালী। সত্যের আরবি হল হক, আবার হক এর অর্থ উদ্দেশ্যপূর্ণ। তাই হক অর্থ কেবল সত্য নয়, উদ্দেশ্যপূর্ণও হয়। যেমন আল্লাহ বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, তিনি বিশেষ উদ্দেশ্যে আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। এখানে উদ্দেশ্য বোঝাতে কোন শব্দটি এসেছে? সত্য, হক। সুতরাং হক শব্দের দুইটি দিক আছে। তো আসুন এই আয়াতটি এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করি। এই যে আমার অবাধ্য সন্তানেরা, আমার ছেলে আমার সাথে তর্ক করে, আমার মেয়ে আমার সালামের জবাব দেয় না, আমার নাতিরা আমাকে ভুলে গেছে, আমার স্ত্রী আমাকে কেবল অসম্মান করে, আর অন্যদের কাছে আমার দুর্নাম করে বেড়ায়। আল্লাহ বলছেন তিনি এই সব কিছুই দেখছেন, আর আমি দেখি সমস্যা। কিন্তু আসলে এরকম জটিল সম্পর্কের মধ্যেও একটা নিয়ামত আছে, আর সেই নিয়ামত বা কল্যাণ তাদের কাছ থেকে আসছে না। এই কল্যাণ কেবলই আল্লাহর কাছ থেকে আসে। তাদের কাছ থেকে শুধু কষ্ট আসে, কিন্তু সেই কষ্টের পেছনে যে প্রজ্ঞা, যে কল্যাণ আছে, তা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। তাই আল্লাহ বলেননি অবিনিয়ামাতি হুম ইয়াকফুরুন, তিনি বলেছেন অবিনিয়ামাতিল্লাহি হুম ইয়াকফুরুন। তিনি নিয়ামাকে তার নিজের সাথে সম্পৃক্ত করেছেন। তিনি নিয়ামতকে যুক্ত করেননি তাদের সাথে, করেছেন নিজের সাথে। তাই আমরা এখন গভীরভাবে চিন্তা শুরু করা উচিত। পরিবারের ভেতর যত ঝামেলাপূর্ণ কথাবার্তা হয়, যত ঝামেলাপূর্ণ পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হয়, সবগুলো নিয়ে। তাই আমরা একটু পেছনে সরে এসে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবো নিজেদের পরিবার নিয়ে। কারণ এই আয়াতটি আমাদের বৃহত্তর পরিবার সম্পর্কেই। মূলত বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই যদি জীবনের কিছু নিয়ে অভিযোগ করার থাকে, অর্থনৈতিক বা স্বাস্থ্যগত ব্যাপার ছাড়া যদি তাদের জীবনে কোনো মানুষ নিয়ে অভিযোগ করার থাকে, সেই মানুষটি সম্ভবত নিজ পরিবারের কেউ। জীবনের অধিকাংশ নাটকের অবস্থান এখানে। জীবনের সকল চাপের উৎপত্তি এখান থেকেই। ফোন আসলে ফোনের কাছে যাবার আগেই আপনি বলে ওঠেন, আল্লাহ তার কল যেন না হয়। মনোবল শক্ত করে নিচ্ছেন আগে থেকেই। অথবা কোনো বিয়েতে বা অনুষ্ঠানে গিয়ে আপনি ভালো সময় কাটাচ্ছেন, হঠাৎ আপনার স্ত্রী আপনার দিকে তাকালো বা আপনি তার দিকে তাকালেন। স্ত্রী ভাবতে লাগলো, ওহো আজকে আমার খবর আছে। বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠা মাত্রই তিনি বকাঝকা শুরু করবেন, পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। পরবর্তী ঝগড়া শুরু হওয়ার আগেই যেন দাঁতে দাঁত চেপে প্রস্তুতি নেওয়া শুরু করলেন। জানেন, সম্ভবত ব্যাপারটাকে অন্য দৃষ্টিকোণ থেকেও দেখা যায়। সম্প্রতি আমাকে একজন একটা প্রশ্ন করেছেন। আজকের আয়াতটি ভালোভাবে বোঝার জন্য এটি একটা উদাহরণ হতে পারে। মা আর মেয়ের মধ্যে ফোনে কথা হচ্ছে। মা বলছে, জানো তোমার অমুক কাজিন, আমরা তার নাম দিলাম কাজিন এ, তোমার কাজিন এ সবসময় কাজিন বি সম্পর্কে বাজে কথা বলে। তার সমস্যাটা কি? কেন সে সারাক্ষণ কাজিন বি সম্পর্কে মন্দ কথা বলে? মেয়ে বলল, এটা নিয়ে চিন্তা করো না মা, সে তার ভালো ভালো আমলগুলো তাকে দিয়ে দিচ্ছে। কারণ কারো পেছনে কটু কথা বললে আখিরাতে নিজের ভালো কাজগুলো তাকে দিয়ে দিতে হবে। তাই এ নিয়ে কোনো চিন্তাই করো না মা। মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো, আমি যখন এভাবে বলি, এভাবে বলা কি ঠিক? আমি এই কথোপকথনটি শোনার পর বললাম, আচ্ছা তোমরা যখন এভাবে আলোচনা করছো যে কাজিন এ এরকম খারাপ কাজ করছে, তোমরাও তো তখন গীবত করে ফেলছো, কাজটা উল্টা হয়ে গেল না? এরপর আছে আরেক সমস্যা, তুমি কি অতি সহজেই বলে ফেলছো না যে চিন্তা করো না, আমরা আখিরাতে তার কাছ থেকে নিয়ে নিব? কেউ যদি তোমার সারা জীবনের সঞ্চয় কেড়ে নিতে চায়, এখনই তোমার বাড়িতে এসে তোমার গাড়ির চাবি, ক্রেডিট কার্ডস, ব্যাংক পাসওয়ার্ড নিয়ে নেয় আর বলে বের হয়ে যাও, তখন তো বলবে না যে চিন্তা করো না, আমরা আখিরাতে নিয়ে নিব। তুমি তো এই জীবনের জিনিসগুলোই ছেড়ে দিতে পারো না, আর এত অনায়াসে তোমার কাজিনের আখিরাত ছেড়ে দিচ্ছ। কোনো সমস্যা নেই, আমরা শেষ বিচারের দিন নিয়ে নিব। হয়তো আমরা একটু পেছনে সরে এসে বলতে পারতাম, না নিশ্চয়ই এই বিরোধের কোনো কারণ আছে, আমাদের এই চ্যালেঞ্জটাকে নিয়ে একটু নিয়ামতে পরিবর্তন করে ফেলতে হবে। কারণ আল্লাহ এই সম্পর্কগুলোকে বলেছেন নিয়ামত। আমার ছেলে, আমার কাজিন, আমার পরিবার,
আমার শ্বশুরবাড়ি, এগুলো কেবল আছে মানেই নিয়ামত নয়, কেবল তাদের থাকাটাই নিয়ামত নয়। স্পষ্ট রূপেই এখানে শুধু তাদের বর্তমান থাকার কথাই বলা হচ্ছে না, তাদের সম্পর্কটা আমার সাথে কতগুলো অভিজ্ঞতার সমষ্টি, কতগুলো কথোপকথন এবং আদান প্রদানের সমষ্টি। কিভাবে আমি একে একটি নিয়ামতে পরিণত করব? মা, কখনো জানতে চেয়েছো আমার কাজিনের এত রাগ কেন? নিশ্চয়ই কিছু ঘটেছিল। কখন ঘটেছে? ও, তোমার মনে আছে ওই বিয়ের কথা, যেখানে অমুক অমুক ব্যাপারগুলো ঘটেছিল? ও, তখন থেকেই সমস্যার শুরু। আমরা হয়তো তাদের দুজনকে নিয়ে একসাথে বসতে পারি এবং সমস্যাটার একটা সমাধান করতে পারি। আমরা হয়তো সমস্যাটার সমাপ্তিতে সাহায্য করতে পারি, এটাকে আরো বড় করার পরিবর্তে। এই নিয়ে পেছনে কথা না বলে, অভিযোগ না করে আমরা হয়তো সমাধানের একটা অংশ হতে পারি, যেন পরিবারটি আত্মীয়তার সম্পর্কের মাঝে যে নেয়ামত লুকিয়ে আছে তার অভিজ্ঞতা লাভ করতে পারে। আপনার পরিবারে যে মানুষগুলোর আগমন ঘটে, আমার পরিবারে যে মানুষগুলোর আগমন ঘটে, ভালো হোক বা মন্দ, আল্লাহ একটা উদ্দেশ্যকে সামনে রেখেই তাদেরকে আমাদের জীবনে পাঠিয়েছেন। তার সব কাজেই উদ্দেশ্য থাকে। মাঝে মাঝে আপনি আপনার ভাইকে দেখে ভাবেন, তুমি কিভাবে আমার ভাই? কখনো কখনো কিছু মানুষ তাদের বাবা মাকে দেখে ভাবে, সিরিয়াসলি তোমরা আমার বাবা মা? তোমাদের সাথে আমার তো কোনো মিলই নেই, কিভাবে তোমরা আমার মা বাবা? আপনি অবাক হয়ে ভাবেন, আমরা যদি একই পরিবারে না হতাম, আমার মনে হয় না তোমাদের সাথে আমি কিছু করতাম বা করার ইচ্ছা করতাম। কিন্তু আল্লাহ মানুষকে বিশেষ উদ্দেশ্যে একত্রিত করেন। তিনি ভালো করেই জানেন কাকে কার পরিবারে রাখতে হবে এবং কাকে কার সাথে জেনেটিক্যালি সংযুক্ত করতে হবে। এমনকি তিনি আপনার শ্বশুরবাড়ির ব্যাপারেও প্ল্যান করে রেখেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর জন্যও তিনিই পরিকল্পনা করে থাকেন। এখন সবকিছুকে একটা বড় পরীক্ষা মনে হতে পারে, কিন্তু আমি যদি নির্দিষ্ট একটি দৃষ্টিকোণ থেকে আয়াতটি নিয়ে চিন্তা করি, আমাকে এখানে আশীর্বাদ খুঁজে পেতে হবে। আমি এখানে আশীর্বাদ খুঁজে পাবো না যদি আমি সবকিছুকে উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে না দেখি। সম্ভবত এই ঝগড়ার পেছনের উদ্দেশ্য আমাকে খুঁজে বের করতে হবে এবং সঠিক কাজটি করতে হবে, সঠিক কথাগুলো বলতে হবে, যেন এই বিরোধের নিষ্পত্তি হয়। আল্লাহ এমন মানুষদের নিয়ে কথা বলেছেন যারা সত্যিই তাকে বিশ্বাস করে। তিনি তাদের সম্পর্কেও বলেন যারা বিপরীতে ফাসাদ তৈরি করে। তিনি বলেন, তারা ছিন্ন করে ফেলে আল্লাহ যা অবিচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছেন। পারিবারিক বন্ধনগুলো অটুট রাখা সত্যিই কঠিন। স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত রাখা কঠিন। সন্তান সন্ততিদের মাঝে বন্ধন বজায় রাখা কঠিন। ভাই বোনদের মাঝে রাগারাগি তীব্র আকার ধারণ করতে পারে। পিতামাতা এবং সন্তানদের মাঝেও রাগারাগি তীব্র আকার ধারণ করতে পারে। আপনার নিজের পরিবার এবং শ্বশুরবাড়ির মাঝে মতবিরোধ প্রচন্ড খারাপ হয়ে পড়তে পারে। ওইগুলো ছোটখাটো মতবিরোধ নয়, কিন্তু এই সকল মতবিরোধের প্রতি আমি যদি উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকাই, জানেন আমি কি করব? আমি কোনো না কোনো ভাবে এটাকে আশীর্বাদে পরিণত করব। আমি এই ঝগড়া সমাধানের একটা উপায় খুঁজে বের করব। আমি এই নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার একটা উপায় খুঁজে বের করব। আল্লাহ আমাদের নবীদেরকে এমন সব কঠিন পরিস্থিতিতে ফেলেন, কিন্তু তবুও তারা এতে আল্লাহর নিয়ামত খুঁজে পান, কারণ তারা সবকিছুর দিকে উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকান। তো এটাই আমাদের প্রথম শিক্ষা, আবিনিয়ামাতিল্লাহি হুম ইয়াকফুরুন থেকে। এই আয়াতের আরেকটা দিক আমি নিজেকে এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে আল্লাহ বলছেন, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। খুবই ভারী কিছু কথা। আল্লাহ কেবল বলেননি যে তিনি তোমাদের জন্য স্ত্রী দিয়েছেন। এটা অনেক সহজ হতো, আল্লাহু জাআলা লাকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের স্ত্রী দিয়েছেন, যথেষ্ট ছিল। কিন্তু না, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য দিয়েছেন স্ত্রী, তোমাদের মধ্য থেকেই। এটা নিয়ে গভীরভাবে ভাবতে গিয়ে মুফাসসিরগণ চমৎকার কিছু কথা বলেছেন। এই আয়াতে তোমরা কারা? আপনি, আমি, আমরা মানুষ। আরবিতে মানুষকে ইনসান বলা হয়, যা উনস এবং ইস্তিনাসের সাথে সম্পর্কিত। মানে এটি মমতা, আন্তরিকতা, ভালোবাসা আর সৌজন্যতার সাথে সম্পৃক্ত। এই অনুভূতিগুলো একজন মানুষের অন্তরে প্রদান করা হয়েছে। অন্যের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া, যেমন আল্লাহ তাআলা বলছেন কারো অনুমতি ছাড়া তার ঘরে প্রবেশ না করতে। আপনার বন্ধুর বাসায় গিয়ে সোজাসুজি ভিতরে চলে যেতে পারবেন না, তাই না? হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না অনুভব করেন যে আপনাকে আশা করা হচ্ছে। তো রাত ৩টার সময় বন্ধুর বাসায় এটা ভেবে যাওয়া উচিত নয় যে আমি এখন গেলেও সে কিছু মনে করবে না, আমি জাস্ট হেঁটে ঢুকে যাব। না, এভাবে সোজা ঢুকে যেতে পারবেন না। আর অস্বস্তিকর সময় যাওয়া উচিত না। আপনার অন্তত এই বুঝটা থাকা দরকার যে কখন যাওয়াটা উত্তম হবে। ইনসান অর্থাৎ মানুষ শব্দটি সরাসরি যত্ন, সৌজন্যতা এগুলোর সাথে সম্পৃক্ত। উনস এবং ইস্তিনাস, আল্লাহ বলেছেন তিনি আমাকে যে উপাদান থেকে সৃষ্টি করেছেন সেই একই উপাদান থেকে আমার স্ত্রীকেও সৃষ্টি করেছেন। তাই আমার যদি আবেগ অনুভূতি থেকে থাকে, ভাবনা থেকে থাকে, মতামত থেকে থাকে, তারও সেগুলো আছে। একজন স্ত্রীরও এভাবে ভাবা উচিত যে আমার যেমন আবেগ আছে, কিছু একটা যদি আমাকে বিরক্ত করে, কিছু জিনিস আমি ভালোবাসি, কিছু একটার প্রতি আমি আগ্রহী, তারও কিছু ব্যাপারে আগ্রহ আছে। আর এগুলো একই রকম হতে পারে না, কারণ আমরা একই রকম নই। ওমা খালাকাজ যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা, তিনি নারী পুরুষের মাঝে পার্থক্য সৃষ্টি করেছেন। একই সময়ে আমরা একে অপর থেকে ভিন্ন।
আল্লাহ বলছেন যখন মিন আনফুসিকুম আজওয়াজান, এই শব্দগুলোর মাঝে সত্যিই খুব সুন্দর একটা ইশারা রয়েছে, চমৎকার একটা ইঙ্গিত রয়েছে এই শব্দগুলোর মাঝে। যেহেতু সে আমার থেকে এসেছে, আমাকে সেই অনুভূতিটি বোঝার চেষ্টা করতে হবে। যদি সে কষ্টদায়ক কিছু বলে, কোথা থেকে এর উৎপত্তি হলো, কোন অনুভূতি থেকে এই আচরণের উৎপত্তি হলো, কোন কারণে সে এটা বলল, সে খারাপ এজন্য এটা বলেনি, সে রকচটা এই জন্য এটা বলেনি, এগুলো সহজ উত্তর, তাই না? সে অহংকারী তাই সে সব বলছে। সম্ভবত এর পেছনে যাকে আপনি অহংকারী বলছেন হয়তো তীব্র মনোবেদনা রয়েছে। আপনি আপনার মতো করে মনোকষ্টের সাথে ডিল করেন, আর সে তার মতো করে ভিন্ন একটি উপায়ে মনোকষ্টের মোকাবেলা করে। তার মনোবেদনাটা হয়তো কষ্টদায়ক শব্দের মাধ্যমে প্রকাশিত হয়, বা শব্দগুলো আপনার কাছে বেদনাদায়ক মনে হয়। যদি আমরা এই ইস্তিনাসের চর্চা করি, তাহলে আমাদের পারিবারিক সম্পর্কগুলোতে আপনি আপনার ছেলের আচরণকে অসম্মানজনক আচরণ হিসেবে দেখবেন না। আপনি দেখবেন এই অসম্মানজনক আচরণের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, যার সমাধান হওয়া জরুরি। একটা দেয়াল তৈরি হয়েছে যা আপনাকে ভাঙতে হবে আপনার ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে, আর আপনাকে এটা করতে হবে উদ্দেশ্যপূর্ণ উপায়ে। বৃহৎ উদ্দেশ্যটা মাথায় রাখতে হবে। আল্লাহ এই মানুষগুলোকে, যাদের তিনি একটি পারিবারিক সম্পর্কে একত্রিত করেছেন, তিনি চান তারা যেন সংঘবদ্ধ থাকে। আল্লাহ চান তারা যেন তাদের প্রতিবন্ধকতাগুলোকে অতিক্রম করে। আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা। এই আয়াতগুলোর আরো চমৎকার একটা দিক হলো, আল্লাহ তোমাদের দিয়েছেন সন্তান সন্ততি, আল্লাহ তোমাদের দিয়েছেন শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, নাতি নাতনি, অন্য মানুষেরা যারা তোমাকে সাহায্য করবে, তোমার উপকারে আসবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন সব শুরু হয়েছে আজওয়াজ থেকে, অর্থাৎ আপনি বিয়ে করেন, আর যখন বিয়ে করেন তখন অন্য একটি পরিবারের সাথে সম্বন্ধ যুক্ত হন। যেহেতু আরেকটি পরিবারের সাথে আপনি এখন সম্পর্কের বন্ধনে আবদ্ধ, একদিন হয়তো চাকরি হারিয়ে ফেললেন বা অন্য কোনো বিপদে পড়লেন, সে সময় হয়তো আপনার স্ত্রীর খালাতো ভাইয়ের এক বন্ধু আপনার বিশাল এক উপকার করলো। জানেন, এই যে সম্পর্কগুলো তৈরি হয়েছে, যেগুলোর মাধ্যমে আল্লাহ আপনাকে সাহায্য করেন, রিজিক প্রদান করেন, এমন সব উপায়ে যা ছিল অকল্পনীয় শুধু ওই আত্মীয়তার কারণে, কারণ ওই আত্মীয়তার মাধ্যমে কানেকশন তৈরি হয়েছিল। তো আল্লাহ আমাদের বলছেন এই সম্পর্কগুলোর দিকেও তাকাও। মানুষের সাথে যে সম্পর্কগুলো তোমাদের আছে আর তোমাদের জীবনে ওই সম্পর্কগুলোর প্রভাব, এগুলো সবই আল্লাহর প্ল্যান। তিনি এগুলো প্রদান করেছেন। যে মানুষগুলো আমার জীবনে এসেছে তিনিই সেগুলো প্রদান করেছেন। এর মানে এটা নয় যে সবাই সবসময় কাজে আসবে, এর মানে এটা নয় যে সবাই খুবই ভালো, কিন্তু এর মানে এটা যে আমাদেরকে সবকিছুর দিকে উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকাতে হবে। এই উদ্দেশ্যটা সবার আগে মাথায় রাখতে হবে। এখন খুতবার শেষ অংশে আমি এই ধাঁধাটার কথা বলবো যা পুরোপুরি এখনো সমাধান করিনি। আফাবিল বাতিল ইউমিনুন, তারা কি মিথ্যাতে বিশ্বাস করতে থাকবে? এখানে এমনকি মিথ্যার কথা বলা হচ্ছে কেন? এই আয়াতটি হওয়ার কথা কৃতজ্ঞতা এবং অকৃতজ্ঞতা নিয়ে, কিন্তু আল্লাহ একে ঈমান এবং অবিশ্বাসের বিষয় বানিয়ে ফেললেন। ব্যাপারটা কৌতূহল জাগ্রত করে। তাহলে আমরা এখান থেকে কি শিখব? মূলত এখান থেকে আমরা শিখব আমার ঈমান, আমার বিশ্বাস সরাসরি এই ব্যাপারটার সাথে সম্পৃক্ত যে আমি কতটুকু কৃতজ্ঞ। আমি যত বেশি কৃতজ্ঞ আমার ঈমান ততই মজবুত। আমি যত কম কৃতজ্ঞ আমার ঈমান ততই দুর্বল। আমি যদি অসত্য ব্যাপারগুলোর প্রতি বেশি গুরুত্ব প্রদান করি, এখানে বাতিল মানে আমি আমার পরিবারের দিকে তাকালে সমস্যা ছাড়া কিছুই দেখি না। আমি শুধু দেখি এই মানুষগুলোর কারণে আমার জীবন এতটা কঠিন, তারা এটা করেছিল, সেটা করেছিল, অমুক তমুক করেছিল। আপনার মাথায় সবসময় তাদের বিরুদ্ধে অভিযোগের তালিকা ঘুরতে থাকে, যেন আপনার মাথায় এর বসবাস। সর্বদা কল্পনায় বারবার ঝগড়ার সময়টাতে ফিরে যান। আমার এখনো মনে আছে তুমি কি কি করেছিলে, আমার এখনো মনে আছে তুমি কি বলেছিলে। তাদেরকে আপনি ওই ঘটনাগুলোর আলোকেই বিচার করেন। এখন আপনি তাদের দেখেন আপনার সমস্ত কষ্টের মূল হিসেবে। তারা এখন এতটুকুতেই সীমাবদ্ধ হয়ে গেল। এটাই হলো বাতিল। যদিও তারা আপনাকে কষ্ট দিয়েছে, এর পেছনে রয়েছে আল্লাহর নেয়ামত। আপনাকে অবশ্যই সেই নেয়ামত আবিষ্কার করতে হবে। যদি তাদেরকে আপনার জীবনের অভিসম্পাদে সীমিত করে ফেলেন, যদি তাদেরকে জঘন্য মানুষে বা কষ্ট দেয়া মানুষে সীমিত করে ফেলেন, তারা মানুষ, তারা শয়তান নয়। কেউই ফেরেশতা নয় এবং কেউই শয়তান নয়। আল্লাহ ফেরেশতা এবং শয়তান সৃষ্টি করেছেন, তারা ভিন্ন ধরনের প্রজাতি। আমরা মানুষ। এর মানে কি জানেন? আমরা কখনো ফেরেশতার মতো ভালো কাজ করি, আবার আমরা কখনো শয়তানের মতো মন্দ কাজ করি। আমরা মানুষ, তাই কারো ভালো কিছু দেখে আপনি কখনো বলতে পারেন না এই মানুষটা শুধু ভালো কাজ করে। একইভাবে কারো মন্দ কিছু দেখে আপনি বলতে পারেন না এই মানুষটা শুধু মন্দ কাজ করে। এখন আমরা মানুষকে সীমিত করে ফেলি, বিশেষ করে আমাদের পরিবারে শুধু তাদের ভুল ত্রুটিতে সংকুচিত করে ফেলি, আর শুধু ওই ভুলগুলো দিয়ে তাদের বিচার করি। তখন আমরা একটি মিথ্যা বাতিল ভাবমূর্তি তৈরি করি তাদের সম্পর্কে। এর মাধ্যমে আমরা আসলে আল্লাহর একটা নিয়ামতকে অস্বীকার করছি। আপনি তাদের মাঝে ভালোটা লক্ষ্য করছেন না, কৃত ভুলগুলো কাটিয়ে উঠে ভালো হওয়ার সম্ভাবনাটা আপনি লক্ষ্য করছেন না। মানুষের পরিবর্তন সম্ভব, মানুষের উন্নতি সম্ভব, তাদের বিকাশ সম্ভব, কিন্তু আপনি বাতিলে বিশ্বাস করা শুরু করলেন। আর আল্লাহ এই ধরনের বাতিলের বিশ্বাসটাকে এই আয়াতে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, কি অবিশ্বাস্য ছোট্ট একটি আয়াত, কিন্তু এটি পাল্টে দিয়েছে যেভাবে আমি নিজেকে দেখি, এবং এটি পাল্টে দিয়েছে যেভাবে আমি অন্যদেরকে দেখি। আমি এখন আর এই ধরনের কথাবার্তা সহ্য করতে পারি না। ও তোমার অমুক আঙ্কেল, ওনার কখনো পরিবর্তন হবে না। তোমার চাচাতো বোন, সে সবসময় এমনই থাকবে। এই মানুষগুলো আমি জানি,
তুমি জানো না। আমার বাবা, ওনার ব্যাপারে আশা করে কোনো লাভ নেই, একেবারে আশাহীন। কাউকে এভাবে আশাহীন বলার আমরা কে? কারো ভবিষ্যৎ নির্ধারণ করার আমরা কে? আফাবিল বাতিলি মিনুন অবিনিয়ামাতিল্লাহি হুম ইয়াকফুরুন। আল্লাহ আজ্জা জাল্লা আমাদেরকে সত্যিকারের মমতা দান করুন এবং কৃতজ্ঞতা দান করুন যে পরিবার তিনি আমাদের দান করেছেন তার জন্য। আল্লাহ আজ্জা জাল্লা আপনাকে দান করুন প্রজ্ঞা, শক্তিমত্তা এবং হেদায়েত, যেন পরিবারের ভেতরের চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারেন, যেন ব্যাপারগুলো নিয়ে অর্থপূর্ণ গভীর আলোচনা করতে পারেন উদ্দেশ্যপূর্ণ উপায়ে আপনার পরিবারের সাথে। সবসময় যেন মনে রাখতে পারেন এই সকল চ্যালেঞ্জের পেছনে উদ্দেশ্য আছে। হয়তো বাহ্যিক দৃষ্টিতে কঠিন মনে হতে পারে, কিন্তু এর পিছনে আছে আল্লাহর নেয়ামত। আল্লাহ আজ্জা জাল্লা আমাদেরকে ওই নেয়ামতটা দেখার সুযোগ দান করুন এবং যেন কখনো এটা অস্বীকার না করি। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যারা মিথ্যা দোষারোপ করে তাদের প্রিয়জনদের যে ভুলগুলো তারা করেছিল তার জন্য, আর আমরা তাদের উপর তা আরোপ করি আর তাদেরকে সেটা নিয়ে চিরকাল বেঁচে থাকতে হয় আমাদের ভুল অভিযোগ আরোপ নিয়ে। এই ভুলটাই ইয়াকুব আলাইহিসসালামের সন্তানরা করেছিল। তারা তাদের বাবার উপর ভুল একটি অভিযোগ আরোপ করেছিল, ইন্না আবানা লাফি দলালিম মুবিন, আমাদের বাবা বিভ্রান্তিতে হারিয়ে গেছেন কারণ উনি ইউসুফকে বেশি ভালোবাসেন। উনি অন্যায্য, আমাদের বাবা অন্যায্য এবং বিভ্রান্ত, এটাই আসল কথা। উনি অন্য যা কিছুই বলেন, উনি এসব বলেছেন কারণ উনি ইউসুফকে বেশি ভালোবাসেন। আমি ওনার উপদেশ শুনি না, কারণ আমি জানি উনি পক্ষপাত দুষ্ট। আমি জানি এখন যেহেতু তারা ওনাকে পক্ষপাতী হিসেবে কল্পনা করে নিয়েছে, ওনার ব্যাপারে একটি বাতিল ধারণা এঁকে নিয়েছে। একই কাজ আমরাও আমাদের পরিবারের সদস্যদের সাথে করতে পারি। আমরা তাদের শরীরে একটি বাতিল স্টিকার লাগিয়ে দিতে পারি। এখন তারা যাই বলুক এগুলোর কোনো অর্থ নেই, কারণ আমরা ইতিমধ্যে মেনে নিয়েছি তাদের সব কথা সেই একই ভুল জায়গা থেকে এসেছে। তাই আমি দোয়া করি পরস্পরের প্রতি এমন করা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন এবং আমাদের পরিবারগুলোকে একত্রিত করে তুলুন। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন যেন কাটিয়ে উঠতে পারি এবং সুস্থ হতে পারি ওই ব্যথাগুলো থেকে যা আমরা তাদের কাছ থেকে পেয়েছি, এবং তিনি আমাদেরকে যে নিয়ামত দান করেছেন তার জন্য যেন সত্যিকার অর্থে কৃতজ্ঞ হতে পারি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। শক্তিশালী শারীরিক গঠন কিভাবে পাওয়া যায়? শক্তিশালী পা কিভাবে বানাবেন? শক্তিশালী ব্রেন কিভাবে বানাবেন? শক্ত হাত কিভাবে তৈরি করবেন? আপনার স্ট্যামিনা কিভাবে বাড়াবেন? এই সব কিছু কিভাবে অর্জন করা যায়? আপনারাই বলুন। এক্সারসাইজ, সঠিক খাওয়া, অঙ্কে আরও ভালো কিভাবে করবেন, অনুশীলন, খেলাধুলায় আরও ভালো কিভাবে করতে পারবেন, আরও খেলতে হবে, আরও শিখতে হবে, অনুশীলন করতে হবে। কিন্তু মজার কথা হলো আপনার পা কিন্তু আগে থেকেই আছে, শুধু যথেষ্ট শক্ত না এই আর কি। কিন্তু আছে তো, বেশি শক্তিশালী না এই যা, কিন্তু পা আছে। এমন না যে আপনার পা বানিয়ে নিতে হবে আগে, তাই না? আপনাকে শুধু পায়ের ব্যবহার বাড়াতে হবে, দৌড়াতে হবে। যত দৌড়াবেন ততই শক্ত হবে, ততই স্ট্যামিনা বাড়বে। আপনার ফুসফুস তো আগে থেকেই আছে, কিন্তু ধারণ ক্ষমতা যথেষ্ট নেই। ট্রেডমিলে 3 মিনিট দৌড়ানোর পরেই, তাই না? এমন না যে ফুসফুস নেই, আপনার তো আছে, কিন্তু যথেষ্ট ব্যায়াম করেননি বলে কি হয়নি? শক্তিশালী হয়নি। তাহলে কোরআনের যুক্তিটা হবে আপনার মধ্যে ইতিমধ্যেই কিছু হিকমা আছে, কিন্তু সেটাকে কি করেননি? শক্তিশালী করেননি, সেটাকে সেভাবে ব্যবহার করেননি, অ্যাক্টিভেট করেননি, প্রয়োগ করেননি। আল্লাহ যা দেন সেটার যথাযথ ব্যবহার না করলে দুর্বল হয়ে যায়। আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, একটি চোখ টেপ মেরে বন্ধ করে রাখি 6 মাস, গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই চোখটি অন্ধ হয়ে যাবে। ব্যবহার না করলে হারাবেন। যেসব রোগী কোমাতে পড়ে থাকে 6 মাস বা বছর যাবৎ, সুস্থ হবার পর দাঁড়াতে পারে না, কারণ মাসল অ্যাট্রফি হয়ে গেছে, পেশিগুলোর ব্যবহার করা হয়নি। তাই আল্লাহ আমার ভেতরে কিছু একটা দিয়েছেন, ভালো সিদ্ধান্ত নেবার ক্ষমতা দিয়েছেন, আমাকে আগে থেকেই দিয়েছেন, কিন্তু সেটার ব্যবহার আমি করছি না। আর যত কম ব্যবহার করব সেই ক্ষমতা ততই দুর্বল হতে থাকবে। এভাবে চললে একসময় নিজেকে বলে বসবো আমার তো সেই সক্ষমতাই নেই, আমি তো এটা করতেই পারি না। আর ইদানিংকালে সবচাইতে ভয়ানক বেদনাদায়ক উদাহরণ যা আমি দেখি তা হলো তরুণ যুবকেরা আমার কাছে এসে বলছে, উস্তাদ কিছু একটা বলে আমাকে অনুপ্রাণিত করুন। 3 ঘন্টা লেকচার দিলাম, এরপর একজন এসে বলছে, উস্তাদ আমাকে মোটিভেট করে কিছু বলুন না দয়া করে। এতক্ষণ তাহলে আমি কি করছিলাম? পাকোড়া বানাচ্ছিলাম? এগুলো কি করছিলাম আমি তাহলে? কিন্তু এরপর নিজে নিজেকে প্রশ্ন করলাম, যখন ওরা বলে যে আমাদের মোটিভেট করুন বা আমার মোটিভেশন দরকার, প্লিজ কিছু বলে আমাদেরকে অনুপ্রাণিত করুন, এরপর দেখুন এই যে এখন তো ইসলামিক মানে ইদানিংকালে মানুষ কিভাবে ইসলামকে গ্রহণ করছে, কিভাবে আমরা ইসলাম শিখছি 30 সেকেন্ডে টিকটক মোটিভেশন দেখে, তাই না? বলুন আসলেই কিনা? মুফতি মেঘ কিছু একটা বলবেন বা আমি কিছু বলবো বা আরেকজন কিছু একটা বললো আর আপনি মোটিভেটেড হয়ে গেলাম, এমনটাই না? এরপর আবার ডিমোটিভেটেড হয়ে যায়, আমার আবার মোটিভেশন লাগবে। জানেন এসব কি? এই সবই আসলে হিকমতের স্বল্পতা। কেন বলছি এটা হিকমত স্বল্পতা?
এর অর্থ হলো আমার নিজের ভেতরেই কোনো প্রকারের অনুপ্রেরণা নেই, যেন আমার ভেতর দৃঢ় ইচ্ছাশক্তির সক্ষমতাই নেই। অন্য কাউকে সেই ইচ্ছাশক্তি দিয়ে আমাকে ধাক্কাতে হবে। অন্য কেউ এমন না করলে আমি নিজে আগাতে অক্ষম। আমার অন্য কারো অনুপ্রেরণা দরকার, অন্য কারো আমাকে ধাক্কানো দরকার। আমি নিজে নিজে ভাবলাম যে আল্লাহ যখন কোরআনে আসহাবুল কাহাফদের কথা বলেন, গুহার ভেতরকার সেই যুবকদের কথা বলেন, তাদের অনুপ্রেরণা কে ছিল? কে অনুপ্রেরণা দিয়েছিল? কি বলেছিল সে? আরে আজকে আমার সেই খারাপ লাগছে। কেউ ভালো কাউকে চেনো? দাঁড়াও, পাহাড়ে উঠতে উঠতে দেখি টিকটকে কোনো মোটিভেশনাল ভিডিও পাই কিনা। পাহাড় বেশি উচ্চ তো এজন্য। তাদেরকে কি মোটিভেট করেছিল? তাদের ভেতরেই শক্তিশালী এমন কিছু ছিল যা দিয়ে পুরো সমাজকে তারা চ্যালেঞ্জ করেছিল, সেই তরুণ বয়সেই, তাই না বলুন? এমন না যে আসমান থেকে কিছু একটা নেমে এসেছিল বা তারা নবী হয়ে গিয়েছিলেন। তারা তো শুধু সাধারণ কিছু তরুণ ছিলেন, একদম সাধারণ যুবক, কিন্তু তারা মোটিভেটেড ছিলেন। মোট কথা আমি যা বলতে চাচ্ছি তা হলো, কোরআনের শক্তিশালী যে কথা বলা হচ্ছে তা হলো মৌলিক হিকমাহ, মৌলিক জ্ঞান, মৌলিক ভদ্রতা, সঠিক কাজ করার ক্ষমতা। এই সবই আপনার মধ্যেই আছে, আগে থেকেই আছে। আরেকটা জিনিস বলবো আপনাদেরকে, কিছুদিন আগেই বলেছিলাম আরেকবার, ইদানিং আমি বেশ ফিল্টার্ড হয়ে গেছি। মানে আগের মতো আর ভদ্র নেই আমি, এটা কাজেই লাগছে বেশি। এমন না যে আমি অভদ্র, মানে সরাসরি বলি আর কি। তো একজন তরুণী এলেন আমার কাছে, তখন জার্মানিতে ছিলাম। তো প্রোগ্রামের পর তিনি এসে বললেন, উস্তাদ, আমরা কেন নারী নেতৃত্ব নিয়ে কথা বলি না? নারীদের নেতৃত্বে থাকা উচিত, তাদেরও নেতৃত্বের অধিকার আছে, আমরা কেন এটা নিয়ে আলোচনা করি না? আমি তাকে বললাম, তুমি আমার মেয়ের বয়সী, তাই আমি তোমার সাথে আমার মেয়ের মতো করেই কথা বলবো, ঠিক আছে? সে বলল, হ্যাঁ ঠিক আছে। তখন আমি বললাম, তুমি নিশ্চিত তো কোনো সমস্যা নেই? আমি কিন্তু নিজের মেয়েকে যেভাবে বলি সেভাবে বলবো। সে বলল, হ্যাঁ বলুন। তো আমি বললাম, আচ্ছা, আমি পুরো পৃথিবীতে এমন মহিলাদের চিনি যারা নিজেরা নেতৃত্বে আছেন। আমি $multi-million কোম্পানি চালাই এমন মহিলাদেরও চিনি। 10,000 কর্মচারী আছে এমন মহিলাকেও চিনি। এমন মহিলাকেও চিনি যিনি বিশ্বজুড়ে শত হাজার মানুষের খাবারের ব্যবস্থা করেন, হাসপাতাল চালান এমন মহিলা চিনি। সরকারে আছেন এমন মহিলাদেরও চিনি। বিশ্বে এমন এমন মহিলাদের আমি চিনি। আর জানো তাদের সবার মধ্যে কমন বিষয়টি কি? তারা কখনোই নেতৃত্ব নিয়ে কথা বলেন না, শুধু কাজ করে যান। তো এখন এই উপদেশ সমস্ত পুরুষ মহিলাদের প্রতি, আপনি কিছু বলতে চান নাকি কিছু করতে চান? যত বেশি বলেন আপনাদের জন্য নেতৃত্ব কত গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে যদি শুধু কথা বলে যেতে থাকেন, তবে 10 বছর পরও এটা নিয়ে কথাই বলতে থাকবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি খুঁজে বের করে নিচ্ছেন যে কিসের নেতৃত্ব দিতে চান। অন্য কেউ এসে দরজা মেলে ধরবে আর আপনি হেঁটে চলে যাবেন, এমনটা ভাবলে হবে না। আপনার সামনে যদি পাহাড় থাকে, কোনো রাস্তা না থাকে, বেয়ে ওঠা শিখে নিন। এটাই হচ্ছে নেতৃত্ব, বাধা অতিক্রম করা। আপনার সামনে দেয়াল আছে কি নাই পাত্তা দেবেন না, হয় মাটি খুঁড়ুন নইলে বেয়ে উঠুন, এভাবে এগুতে থাকেন। এই মানসিকতা যে কেউই সাহায্য করতে আসবে না, আপনার মধ্যেই সক্ষমতা আছে, আপনার মাঝেই আছে। তো আমাদের শক্তিমত্তার নতুন মানসিকতা তৈরি হবে। আচ্ছা, এই যে হিকমার ধারণা নিয়ে বলছিলাম, আপনাদের বলেছিলাম যে হিকমা এসেছে হুকুম থেকে, অর্থ হলো চোয়াল, মনে আছে? মানে কারো হিকমা আছে মানে তার প্রবল ইচ্ছা শক্তি আছে, তার ইচ্ছে শক্তিশালী। কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললে সেটাই চূড়ান্ত। এখন কিভাবে হিকমার স্বল্পতা আমাদের ক্ষতি করছে, হারিয়ে দিয়েছে কিভাবে, সেটার একটা উদাহরণ দেই। তা হলো মানুষ নিজের উদ্দেশ্যকে বারবার সন্দেহ করে। উস্তাদ, আমি নামাজ পড়ি, কিন্তু আসলেই আল্লাহর জন্য নামাজ পড়ি কিনা সন্দেহ হচ্ছে। কেন এত সন্দেহ? জানি না আসলে। এই যে আমাদের নিয়তে সমস্যা হতে পারে। আপনাদের নিয়ত এত দুর্বল কেন? আপনাদের নিয়তে কি সমস্যা? এখানে কেন এসেছেন? আসলে আমি তো কিছু শিখতে এসেছি, কিন্তু এখানে এসে আনন্দও পেয়েছি, হেসেছি। এখন আমি কি এখানে কৌতুক উপভোগ করতে এসেছি নাকি আল্লাহর জন্য এসেছি? আমি কি আল্লাহর জন্য হেসেছিলাম নাকি হাসির কৌতুক করেছিলেন শুধুমাত্র এজন্যই মজা পেয়ে হেসেছি? তাই জানি না নিয়ত নষ্ট হলো নাকি। আরে ভাই চুপ, নিজেকে আর নির্যাতন করবেন না, ইচ্ছে শক্তিটা একটু বাড়ান। কি করছেন সেটা নিয়ে স্পষ্ট আছেন তো? একবার নিজের কাছে স্পষ্ট হলে বারবার সন্দেহ করা বাদ দিন। ইসলামে আমরা এভাবে ওসিডি ডেভেলপ করে ফেলেছি, সারাক্ষণ নিজের নিয়ত বিশুদ্ধ আছে কিনা তা নিয়ে সন্দেহ করি। তাছাড়া শুনে রাখুন, নিয়ত বিশুদ্ধ না হলে সেটা আপনি টের পাবেন, খুব ভালো করেই টের পাবেন। বারবার নিজেকে প্রশ্ন করতে হবে না, নিয়ত ঠিক আছে তো? এমন করা লাগবে না আপনার, নিজেই বুঝে যাবেন, বুঝতে পারবেন কোনো একটা সমস্যা হয়েছে। আপনি বুঝবেন যে মূল্যহীন জিনিসের পেছনে ছুটছেন, অন্যের বাহবা খুঁজছেন, মানুষের অ্যাটেনশন খুঁজে বেড়াচ্ছেন, মর্যাদার পেছনে ঘুরছেন। আপনি বুঝতে পারবেন, নিজে নিজেই বুঝবেন। তো যাই হোক, আজকের আলোচনা শেষ করি। তো আমরা দুজন মানুষ নিয়ে কথা বলবো, একজন হলেন নবী
আরেকজন নবী নন, কিন্তু দুজনের মধ্যে একটা জিনিস মিল আছে, আপনাদেরকে সেটা দেখাবো। কারণ এখন হতে আমরা শুধু তাত্ত্বিক হিকমার কথা বলবো না, বরং কোরআনের কোথায় কোথায় হিকমার কথা আছে সেগুলো দেখব। তো সর্বপ্রথম আমরা দেখব দাউদ আলাইহিসসালামের ঘটনাতে। কোরআনের এখানে আপনারা পাবেন, আপনাদের অনেকের ফোনেই কোরআন অ্যাপ আছে, সেখানে খুলে দেখতে পারেন ইনশাআল্লাহ। আমিও খুলছি, এখান থেকেই আপনাদের সাথে পড়ছি, ঠিক আছে? তো এটা হলো সূরা নাম্বার ৩৮ সদ, আয়াত নাম্বার ১৭। আচ্ছা, উসবির আলামা ইয়াকুলুন আযকুর আবদানা দাউদ জাল আইদ ইন্নাহু আওয়াব। এখানে বলছে ধৈর্য ধরুন। নবীকে বলা হচ্ছে যে তারা যা কিছুই বলে সেগুলোর উপর ধৈর্য ধরুন, আর আমার বান্দা দাউদের কথা স্মরণ করুন। তার ছিল ক্ষমতা, তার প্রচণ্ড ক্ষমতা ছিল, বারবার আল্লাহর কাছে ফিরে আসত। ইন্নাহু আওয়াব। ইন্না সাখখারনাল জিবালা মাআহু, আমি তার জন্য পাহাড় পর্বতসমূহকে বশীভূত করেছিলাম। ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক, তারা আল্লাহর গুণগান করত, মানে পর্বতরাও তার সাথে রাত আর দিনের বেলা আল্লাহর প্রশংসা করত। অত্তয়রা মাহশুরত, আর পাখিরাও তার চারপাশে ভিড় জমাত। কুল্লুল্লাহু আওয়াব, তারা বারবার তার কাছে ফিরে আসত। ওয়াশাদাদনা মুলকাহু, এই জায়গাটাতে আমাদের আলোচনার বিষয়বস্তু। আর আমি তাকে দিয়েছিলাম, তার রাজত্ব শক্তিশালী করেছিলাম। ও আতাইনাহুল হিকমা, আর তাকে দিয়েছিলাম হিকমত। যেহেতু আমাদের আলোচনাটাই হলো হিকমতের, তাই না? আল্লাহ বলছেন আমি তাকে শক্তিশালী করেছিলাম, তার রাজত্বকে, আর তাকে দিয়েছিলাম হিকমা। অফাসলাল খিতাব, আর তাকে দিয়েছিলাম সিদ্ধান্তমূলক বক্তব্য, শক্তিশালী বাগ্গীতা। আচ্ছা, এখন যখন আল্লাহ বললেন যে তিনি তাকে হিকমা দিয়েছেন, তাই তিনি এখন তার ব্যাপারে একটা ঘটনা জানাবেন। পুরো ঘটনার বিস্তারিত আলোচনায় যাব না, সংক্ষেপে শুধু বলবো দাউদ আলাইহিসসালাম তার কক্ষে ছিলেন। আল্লাহ বলেন ওয়াহাল আতাকা নাবা উল খসম, আপনার কাছে বিবাদকারী লোকদের খবর এসেছে কি? ইজ তাসাওয়ারুল মিহরাব, দাউদ আলাইহিসসালাম ছিলেন রাজা, আর রাজারা তো থাকে রাজপ্রাসাদে, আর রাজার কক্ষ সাধারণত প্রাসাদের একদম উঁচুতে থাকে, নিরাপদ স্থানে। তো যেখানে নামাজ পড়ে, তো তিনি তার কক্ষে ইবাদত করছিলেন। মিহরাব হলো ঘরের সেই কোণার অংশ যেটা একটু আড়াল, যেখানে নামাজ পড়ে। তিনি ইবাদত শেষে পেছনে ফিরেই দেখলেন তার ঘরে কয়েকজন মানুষ। চিন্তা করুন তো, তার নিজের শোবার ঘরে, একদম ভেতরের ঘরে ঢুকে গেছে তারা। তাহলে কল্পনা করতে পারেন, এই যে আমাদের আমেরিকায় হোয়াইট হাউস আছে, তাই না? আর এই হোয়াইট হাউসে তো নিরাপত্তার অতিরিক্ত অনেকগুলো স্তর আছে। ছাদের ওপর স্নাইপার আছে, সিকিউরিটি গার্ড আছে, কুকুর আছে, এই সমস্ত কিছুই আছে ওখানে, তাই না? আর একদম ভেতরে আছে প্রেসিডেন্টের বাসভবন। তো প্রেসিডেন্ট ধরুন বাথরুম থেকে বের হয়ে দেখলেন সেখানে ৬ জন বসে আছে। প্রেসিডেন্ট সাহেব, আমাদের একটা প্রশ্ন আছে, মানে কেউ যদি নিরাপত্তার এতগুলো স্তর পেরিয়ে আসে, তবে এটার মানে কি হবে? হত্যা করতে এসেছে, তাই না? মানে তো এটাই। কিভাবে তারা এতগুলো নিরাপত্তা স্তর পেরিয়ে একদম বেডরুমে এসে উপস্থিত হয়, বুঝতেই পারছেন। তো তিনি ফিরে দেখলেন এতগুলো মানুষ। ইদ দাখালু আলা দাউদ, তারা মিহরাবে দাউদের কাছে এলো। ফাফাজি আমিন হুম, তিনি তাদের দেখে ভয় পেয়েছিলেন, হতবাক হয়ে গিয়েছিলেন, কি হচ্ছে এখানে, তাই না? তাছাড়া দেখুন, দাউদ আলাইহিসসালাম কিন্তু শুধু রাজাই ছিলেন না, তিনি সামরিক নেতাও ছিলেন। আর সামরিক নেতাদের কিন্তু শত্রু থাকে, আর তাই তারা যদি তাদের ব্যক্তিগত স্থানে কাউকে দেখতে পায়, তবে বুঝে ফেলে যে এখানে হত্যার চেষ্টা হবে। তো তারা বলল লা তাখফ খসমানা বাগা বাদুনা আলা বাদ, আরে না না না, ভয় পাবেন না, আমাদের শুধু একটি সমস্যা হয়েছে, আমরা তো শুধু আপনার পরামর্শ চাই। কোরআনের ঘটনাগুলো ভালোভাবে বোঝার জন্যে আমি যা করি তা হলো নিজেকে সেই অবস্থায় কল্পনা করি। এজন্য আমি কল্পনা করলাম যে এই যে এখানের প্রোগ্রাম শেষ করে আমার হোটেলে ফিরে গেলাম, আমার হোটেল রুমের বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, এরপর বের হয়ে দেখি সেখানে আপনাদের ৮ জন বসে আছেন আমার বিছানায়। উস্তাদ, তখন আপনার সাথে কথা বলার সুযোগ পাইনি। আমার একজন কাজিন এই হোটেলে কাজ করে, তাই একটি প্রশ্ন আছে। আপনি এক ভিডিওতে বলেছিলেন, আরে আমি তো ওখানে ভয়েই ভূত হয়ে যাব। বুঝতে পারছেন কিরকম ভয়ের পরিস্থিতি হবে সেটা? আর সেই অবস্থায় আমি কি ভাবছি, আপনাদের উত্তর দেব নাকি রুম থেকে বের করে দেব, পুলিশ ডাকবো নাকি নিজে দৌড়ে পালাবো? আমার মাথায় যেই জিনিসটি কখনই আসবে না তা হলো, আরে আরে আরামে বসুন, হ্যাঁ সুন্দর, নিজের ঘর মনে করেই বসুন না আপনারা, কোনো সমস্যা নেই। কি খাবেন, চা নাকি কফি? হ্যাঁ ওখানে বসুন, জুতো ওখানে, হ্যাঁ সুন্দর। অলা তুস্তিত ওয়াউহদিনা ইলা সাওয়া আস-সিরাত। তো তারা বলল, আপনি কি আমাদের মধ্যে বিচার করে দেবেন? ভুল উত্তর দেবেন না কিন্তু, এমনটাই তারা বলল। লা তুস্তিত, আজে বাজে উত্তর দেবেন না। এরপর বলল, আমাদের সঠিক পথ দেখান। ইনি হলো আমার ভাই, তার ৯৯টি ভেড়া আছে, আমার আছে একটি।
ফাকাল আকফিলনিহা, আর সে বলছে তোমার ভেড়াটিও আমাকে দিয়ে দাও। ও আজ্জানি ফিল খিতাব, আর সে আমার সাথে চিৎকার চেঁচামেচি করে, ভয় দেখায়, ধমকিয়ে কথা বলে। আজ্জা মানে কারো উপরে ক্ষমতা থাকা, মানে সে নিজের ক্ষমতা প্রয়োগ করে। ৯৯টি ভেড়া মানে সে বেশি ধনী, মানে তার বেশি চাকর বাকর আছে, প্রভাব প্রতিপত্তি আছে। সেই প্রভাব খাটিয়ে সে আমার সাথে বাজে ব্যবহার করে, বলে তোমার ভেড়া দিয়ে দাও। আরে দাও না, কি করবে তুমি ওটা দিয়ে? ভেড়ার ব্যবসা করতে জানলে তোমার শুধু একটি থাকতো না, বুঝতে পারছো? তাই আমাকে দিয়ে দাও, সেটাই ভালো হবে। সে এভাবেই আমাকে ধমকাধমকি করে। ওটা বাদ দেন, আপনাদের এটার নতুন ভার্সন বোঝাচ্ছি। কারণ কিছুদিন আগে আমি পাকিস্তান থেকে এসেছি, সেখানে এমন দেখেছি কিছু মানুষ আছে যে বড় বড় হাউজিং কমপ্লেক্স তৈরি করে, তাই না? হাউজিং কমিউনিটি, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ইত্যাদি, মানে ডিএইচএ, ডিওএইচএস এরকম আর কি। তারা দেখা যায় ৫,০০০ বাড়ি বানাবে। এসব কমিউনিটির বড় দেয়াল থাকবে, বড় গেট থাকবে, অনেক সিকিউরিটি গার্ড থাকবে। আপনি এর বাইরে থাকেন, তার মানে কি? রাস্তায় গেলে সাইকেল ওদিকে যায়, রিক্সা ওদিকে যায়, বাস চলে যায় ওদিক দিয়ে, ট্রাক আরেক দিক দিয়ে। বাহিরের হাইওয়ে এমনই তো, তাই না? মানে সত্যি সত্যি ফ্রিওয়ে। ঠিক এই শব্দের প্রকৃত অর্থ আমি এখানেই বুঝেছিলাম, একদম ফ্রি, যেভাবে ইচ্ছা যাও, ফ্রিওয়ে। কিন্তু তাদের গেট দিয়ে ঢুকলে হঠাৎ দেখবেন আপনি বিদেশে চলে এসেছেন। রাস্তাগুলো পরিষ্কার, সবকিছুই শান্ত, নিয়মতান্ত্রিক, সবাই ট্রাফিক আইন মেনে চলছে, মল আছে ভালো ভালো, মানুষগুলো মনে করছে তারা খুব ইংরেজি পারে, আরও কত কিছু। আমি তাদের কিছু রেস্টুরেন্টে গিয়েছিলাম, তারা কোন জিনিসকে ইংরেজি মনে করে সেটা দেখতে। দোস্ত, হোয়াট দ্য হেল ইয়া, মানে কি যে মজা লাগে, খাবারের চাইতেও বেশি মজা এগুলো শুনতে। আচ্ছা, তো কোরআনে ফিরে যাই। তো তারা যা করে তা হলো এসব হাউজিং সোসাইটি বানায়, কিন্তু তার মধ্যখানে একজন থাকে খুবই পুরনো জীর্ণ শীর্ণ একটা বাসা নিয়ে। সে এটা বিক্রি করবেই না, তার জমি বিক্রি করার কোনো ইচ্ছেই নেই। তারা তখন কি করে জানেন? তার আশেপাশে সমস্ত জায়গায় বিল্ডিং তুলে দেয়, এমনকি ঘর থেকেও বেরোতে পারে না, কোনো রাস্তা নেই, কিছুই না, ঢুকতেও পারে না। তার একটাই পথ থাকে, বিক্রি করে দেয়া। কারণ তারা ওখানে পুরো জায়গা নিয়ে একটি শপিং মল বানাবে। মানে কিছু মানুষ থাকে খুবই ক্ষমতাধর, অনেক টাকা তাদের, আবার কেউ কেউ থাকে তাদের কিছু সম্পদ আছে তবে কোনো ক্ষমতা নেই। একজনের ৯৯টা আছে আর অন্যজনের কি? একটি। যার ৯৯টা আছে সে একজনওয়ালার উপর খবরদারি করে। সেটা পাকিস্তানে হয়, আমেরিকাতেও হবে, অস্ট্রেলিয়াতে হয়, বাংলাদেশে, জার্মানিতে হয়, পুরো পৃথিবীতেই এমন হয়, ঠিক না? কখনো সরকারও জনগণের সাথে এমন করে, তাই না? বিজনেস পার্টনার অন্য বিজনেস পার্টনারের সাথে করে, বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছোট প্রতিষ্ঠানের সাথে করে, সব সময়ই হয়। এখন দাউদ আলাইহিসসালামের কথাগুলো শুনুন, এরপর আসলে আমি কথায় আসছি। এখন দাউদ আলাইহিসসালামের কথাগুলো শুনুন, এরপর আসল কথায় আসছি। দাউদ আলাইহিসসালাম বলছেন, আমি শুধুমাত্র আমাদের আলোচনার সাথে সম্পর্কিত অংশটি বলছি। ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতা লা ইয়াবগি বা'দুহুম আলা বা'দ। মূলত ব্যবসায়ী সম্পর্কে জড়িত আছে এমন বহু সংখ্যক মানুষ আর প্রেক্ষাপট থেকে বুঝতে পারছেন যে কে কার সাথে জুলুম করছে। যার কাছে বেশি আছে সেই দেখা যায় তুলনামূলক দরিদ্রের সাথে জুলুম করে, ঠিক কিনা? আর যার ক্ষমতা আছে সে অন্যদের ভয় দেখায়। এটা সবখানেই হয়। খুলাতা এর মূল অর্থ হলো যেসব মানুষের জীবন একে অন্যের সাথে জড়িত। যেমন ধরুন পরিবার, তাই না? তো ধরুন কোনো এক পরিবারে একজন পিতা আর ৬ জন পুত্র আছে, ঠিক আছে? এক পুত্র অন্যদের চাইতে বেশি ধনী আর রাজনৈতিক কানেকশনও আছে, বাকি ভাইদের এমনটা নেই। অথবা দুজনের এরকম আছে, বাকি 4 জনের নেই। এখন উত্তরাধিকার সম্পদ গ্রহণের সময় আসলে বুঝতেই পারছেন কারা কারা তাদের অংশ সঠিকভাবে পাবে না, তাই না? কারণ যাদের ক্ষমতা আছে তারা যাদের ক্ষমতা নেই তাদের সরিয়ে দেবে, কিংবা তাদের হয়তো কিছুই দেবে না, ঠিক কিনা? তো এই ধরনের জিনিস তো ঘটেই। তাই দাউদ আলাইহিসসালাম বলছেন, অনেক ক্ষেত্রেই যেসব মানুষ একে অন্যের সাথে সংযুক্ত তারা একে অন্যের ক্ষতি করে থাকে। ঠিক এই বক্তব্যটা দিলেন তিনি। এরপর বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া কলিলুম মা হুম। তবে যারা ঈমান আনে আর ভালো আমল করে তারা ছাড়া, আর তারা সংখ্যায় কতই না কম। অর্থাৎ যারা আসলে ঈমানদার আর ভালো কাজ করে তাদের একটি চিহ্ন হলো যে তারা ব্যবসায়িক চুক্তি নষ্ট করে না। তিনি বললেন,
কত কম তারা। দাউদের এই যে কথাটি চিন্তা করে দেখুন, আল্লাহ ব্যাখ্যা করে বলছেন হিকমা জিনিসটা কি। আল্লাহ শুধু বললেন, আল্লাহ দাউদকে কি দিয়েছেন? হিকমা। এখন লোকেরা তার কাছে এসে বলল, এই হলো আমাদের মামলা। আর তিনি বিচার করার আগে বললেন, আচ্ছা শুনুন, এরকম প্রচুর হয়, কিন্তু এটা যে প্রচুর হয় এই ধারণাটি দাউদ কোত্থেকে পেলেন? তিনি কি ওহী থেকে পেয়েছেন? কি মনে হয়? নাকি প্রচুর প্রচুর মামলা ঝামেলা থেকে অভিজ্ঞতা অর্জন করেছেন? তিনি প্রচুর সংখ্যক সমস্যা নিয়ে ডিল করেছেন। তিনি তো শাসক, বনি ইসরায়েলের সর্দার, তাদের নিয়েই তো তিনি থাকেন সারাক্ষণ। বহু বহু নজির দেখেন তিনি। আপনারা জানেন, আমার জীবনের সবচাইতে গভীর আর সূক্ষ্ম আলোচনা হয়েছে মিলিটারি জেনারেল, বিচারক আর আইনজীবীদের সাথেই। এসব লোক থেকে আপনি অনেক শিখতে পারবেন। যেমন তাদের জিজ্ঞেস করলাম, তো আপনি এই বেঞ্চে 50 বছর যাবৎ কাজ করে কি শিখেছেন? তারা বলেন, মাত্র 30 মিনিটের আলোচনায় তা আপনি শিখতে পারবেন না। আমি বললাম, শুরু তো সবখানেই থাকে, আগে শুরু তো করি, কিছু একটা অন্তত বলুন। ঠিক এই ধরনের অভিজ্ঞ মানুষদের থেকে অনেক কিছু শিখেছি আমি। কোরআন এখানে করেছেটা কি অসাধারণ। কোরআন বলছে যে জীবনের অভিজ্ঞতাগুলো, সেগুলোই আপনাকে শেখাবে। কি শেখাবে? প্রজ্ঞা। আর আল্লাহ যখন বললেন যে তিনি দাউদ আলাইহিসসালামকে হিকমা দিয়েছেন, এটাই তিনি বলেছেন, তাই না? আল্লাহ মূলত বলছেন যে তিনি দাউদ আলাইহিসসালামকে জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়েছেন, যেগুলো তিনি শিখেছেন মানুষ কিভাবে চলে, সমাজ কিভাবে কাজ করে। এই প্রজ্ঞারই অংশ থেকে তিনি এই মামলা বুঝে নিচ্ছেন, মানুষের আচরণ বুঝছেন। বুঝতে পারছেন আমি কি বলছি? হিকমার পক্ষে অসাধারণ একটা উদাহরণ কিন্তু এটা। এখন এর আগে আপনারা হয়তো ভাবতেন হিকমা এমন কিছু যা আল্লাহর কাছ থেকে আসে, হয়তো আধ্যাত্মিক কিছু একটা, মানে আপনি খুবই ইবাদত করলে হয়তো হিকমা চলে আসবে। এটাও কোরআনে আছে যদিও, এটা হিকমাতের আধ্যাত্মিক একটা অর্থ। কিন্তু এই আলোচনায় হিকমাতের ভিন্ন একটা স্তরের কথা এসেছে। মনে হয় যেন একেবারেই ধর্মনিরপেক্ষ একটা ব্যাপার, ধর্মের সাথে কোনো সংযোগই নেই যেন। কি এটা তাহলে? বিচারক হিসেবে তার কাজ, তিনি মানুষকে অনেক আজেবাজে কাজ করতে দেখেছেন, অনেক কিছু শিখেছেন, অনেক কিছু শিখিয়েছে এসব তাকে। আমার মতো কোরআনের একজন ছাত্রের জন্য এতে কি হয় জানেন? এতে কি হয়, যখন আমি কোরআনের ভেতর কোনো কিছু শিখছি, যেমন ধরুন এখন শিখছি তালাকের আয়াতটা, আগামীকাল আমরা তালাকের এই আয়াত নিয়ে কথা বলবো, কারণ এখানেও হিকমার প্রসঙ্গ এসেছে। সেটা বেশ মজার একটা আলোচনা হবে। তো যাই হোক, যদিও এরপরেই আমি চলে যাব। তো যাই হোক, কিন্তু এই বিষয়টা যে কারণে তুলেছি তা হলো, আপনি যখন তালাকের আয়াত দেখেন কিংবা যখন তালাকের কেসগুলো দেখেন, তালাক সম্পর্কিত বিচারকদের দেখেন যে তারা কি কি খেয়াল করেন, তাদেরকে বাস্তব জীবনের অবস্থাগুলো ভালোভাবে দেখতে হয়, সেখান থেকে শিখতে হয়। তাই যখন আমি তালাকের আয়াত পড়ি, তখন আমি সত্যি সত্যি একজন ডিভোর্স অ্যাটর্নির সাথে কথা বলি, ম্যারেজ কাউন্সিলরদের সাথে কথা বলি, মনোবিজ্ঞানীদের সাথে কথা বলি, তালাকের অভিজ্ঞতা আছে এমন লোকদের সাথেও কথা বলি। বুঝতে পারছেন? এর কারণ এই আয়াতগুলো বুঝতে যেই হিকমা প্রয়োজন সেটা তাদের আছে। কি ধরনের হিকমা আছে তাদের? জীবনের অভিজ্ঞতা। খোদ কোরআনেই দাউদ আলাইহিসসালামের মাধ্যমেই হিকমার এই ধরনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। দাউদ আলাইহিসসালামের হিকমা মূলত হলো জীবনের অভিজ্ঞতা। তো আমি যা বলছি তা হলো, কোরআন হিকমার সংজ্ঞায় বেশ বিস্তৃত পদ্ধতি নিয়েছে, আর আমরা এই সবগুলো উদাহরণ দেখব। হিকমার নতুন একটা দৃশ্য সম্পর্কে জানব। যেমন আপনাদের দাদা দাদিরা কিন্তু নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছুই শেখাতে পারেন। আমাদের সমাজের মুরব্বীরা তো হলেন হিকমার পুকুর, অথচ কেউ পাত্তা দিচ্ছে না। কি কি শিখলেন জীবন থেকে? এভাবে জিজ্ঞেস করে আমরা উপকার নিচ্ছি না তাদের থেকে। বিভিন্ন পেশার মানুষ আছেন যারা জীবন থেকে কত কিছু যে শিখেছেন, কত কিছুই না দেখেছেন। যেমন একটি হিকমতের কথা আপনাদের বলবো, যেটা আমার পক্ষে জানা অন্যভাবে সম্ভবই ছিল না। নেভির একজন জেনারেলের সাথে আমার একবার দেখা হয়েছিল। আমি বলবো না কোন নেভি, কিন্তু তাদের সাথে দেখা করেছি। সেই সময় আমি সূরাতুর রহমান নিয়ে গবেষণা করছিলাম। আর সূরা রহমানে আল্লাহ বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, তাই না? তিনি দুটো সমুদ্রের কথা বলেছেন, যেই দুটো সমুদ্র মিলিত হয়। তার সাথে তিনি মুক্ত আর প্রবালের কথা বললেন। এরপর তিনি পাড়ি দেয়া জাহাজের কথা বললেন, লাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরিকাল আলাম। ঠিক এরপরেই তিনি বলেন, কুল্লু মান আলাইহা ফান, সবাই মারা যাবে, সবাইকে মরতে হবে। তো তিনি সাগর নিয়ে কথা বললেন, মৃত্যু নিয়ে কথা বললেন। আমি সবসময় ভাবতাম যে এখানে সাগর আর মৃত্যুর মধ্যে নিশ্চয়ই কোনো সংযোগ আছে। তাহলে যে সাগরেই জীবন পার করেছে তাকে জিজ্ঞেস করার চাইতে ভালো আর কি হবে? তাই আমি সেই জেনারেলকে জিজ্ঞেস করলাম, আপনি তো পুরোটা জীবন সাগরে পার করেছেন, এই আয়াত সম্পর্কে বলুন তো, এটা পড়লে আপনার কি মনে হয়? তিনি বললেন, শুনুন, যখন জাহাজ ডকইয়ার্ড ছেড়ে যায়, সেই নাবিক যখন জাহাজের ডেকে থাকে, তখন এমন একটা দিনও যায় না যে সে ঘুমোতে যাবার পূর্বে বা ঘুম থেকে উঠে প্রথমেই মৃত্যুর কথা মনে করে না। কারণ আপনি হয়তো ভাবছেন আশেপাশে পানি,
কিন্তু সে সারাক্ষণই মৃত্যুই দেখতে পাচ্ছে। যে কোনো সময় সুনামি আসতে পারে, জাহাজ নষ্ট হতে পারে, কোনো কিছু আক্রমণ করতে পারে, কিছু একটা হয়ে নিচে ফুটো হয়ে যেতে পারে, মানে যে কোনো কিছুই হতে পারে। ঠিক তো তারা সারাক্ষণই মৃত্যুকেই যেন দেখছে। যে লোক তার জীবন সাগরে পার করে দিয়েছে, তার কাছ থেকে এই প্রজ্ঞা না পেলে আমি কিন্তু কখনোই সাগর আর মৃত্যুর মাঝে এই যে অসাধারণ সূক্ষ্ম সম্পর্ক, সেটা ধারণাই করতে পারতাম না। তারাই কিন্তু একদম নিজের অভিজ্ঞতা থেকে বুঝিয়ে দিতে পারবেন ওর মধ্যে সম্পর্কের কথা। এই গুরুত্বপূর্ণ জিনিসটাই আমি চাচ্ছিলাম আজকে আপনাদেরকে বোঝাতে। এই যে হিকমা আর জীবনের অভিজ্ঞতার মাঝে সম্পর্কটি, এটা কিন্তু কোরআনেই আছে। পরের ঘটনাটি হয়তো বলার সময়ই পাবো না আজকে। আচ্ছা, তবুও একদম সংক্ষেপে বলি। এই দ্বিতীয় ঘটনাটি হলো আধ্যাত্মিক প্রজ্ঞা সম্পর্কিত, জীবনের অভিজ্ঞতা প্রসূত প্রজ্ঞা নয়। কি সম্পর্কিত? আধ্যাত্মিক হিকমা। তা কোরআন থেকে নয়, ওহী থেকে নয়, নবুয়ত থেকেও নয়, বরং সেটা আসছে লুকমানের উদাহরণ থেকে। আল্লাহ লুকমানকে হিকমা দিয়েছিলেন, কিন্তু সেই হিকমা কী ছিল? পুরো দুনিয়া সম্পর্কে চিন্তাভাবনা করার পর, জীবন নিয়ে ভাবার পর, একজন পিতা হবার পর যেই হিকমা লুকমানের এলো, তা হচ্ছে আপনাকে শুধু শুকরগুজার হতে হবে। আনিশকুরলিল্লাহ, শুকরগুজার হতে হবে আপনাকে। এখন যে কোনো বাবা মাই কিন্তু এটা জানেন, জীবন কি সহজ নাকি কঠিন? জীবন অনেক কঠিন। জীবনের প্রত্যেক ধাপই নিজস্ব এক কাঠিন্য নিয়ে আসে। সন্তান প্রতিপালন আরেক ধরনের কঠিন কাজ। বাচ্চাদের যখন বয়স বাড়ে, তাদের প্রত্যেক বয়সে জীবন নতুন নতুন জটিলতা নিয়ে হাজির হয়। আপনি ভাবছেন এখনই সবচাইতে কঠিন ধাপ, কিন্তু পরের বছর ভাবেন আরে এই বছর তো আরো অনেক কঠিন। আপনি যখন ডায়পার বদলাচ্ছেন তখন বলেন হায় আল্লাহ, এই বাচ্চা এত ডায়পার কিভাবে নষ্ট করে, তাই না? কবে শেষ হবে এই কষ্ট? এই পিতামাতায় যারা একটা সময়ে ঘুমের অভাবে মরেই যাচ্ছিল, 2 ঘন্টা পর পর উঠতে হচ্ছে, ঢেকুর তুলে দিতে হচ্ছে, ন্যাপি পরিষ্কার করতে হচ্ছে, আরও কত কি। 19 বছর পর তারাই আবার বলেন যখন তোর ডায়াপার পরিষ্কার করতাম সেই সময়টা মিস করি, তখনই তুই ভালো ছিলি, আর এখন তো জ্বালা সহ্য করতে হয়। নতুন পরীক্ষা। লুকমানের জীবন খুব সহজ ছিল না। তার জীবনের অভিজ্ঞতাগুলো তাকে আধ্যাত্মিক এক প্রজ্ঞা দিয়েছেন। কি সেই আধ্যাত্মিক প্রজ্ঞা? আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আর তিনি বলছেন যেই কৃতজ্ঞ হবে, কি অসাধারণ হিকমা দেখুন, যেই কৃতজ্ঞ হবে সে মূলত কৃতজ্ঞ হয় কিসের জন্য? কি বলছেন তিনি? অমাইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরুলি নাফসিহি। যেই শুকরগুজার হবে সে তো নিজের কল্যাণেই শুকরগুজার হবে। ব্যাপারটা অসাধারণ। আমি যদি কৃতজ্ঞ বান্দা হতে পারি তাহলে জীবনে সেগুলোতে আটকে থাকবো না, সেগুলো নিয়ে দুঃখ পেতে থাকবো না। আমার সাথে মন্দ কিছু হলে সেটা নিয়ে বারবার দুঃখ প্রকাশ করি না, সেটা দিয়েই জীবন আটকে রাখি না। জানেন কেন? কারণ আমি এর বদলে কি ধরেছি? কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা মানে জীবনে যা কিছুই অতীতে হোক না কেন, আমি সেটার ভালো দিকটি খুঁজি। ভালো দিক না খুঁজলে আপনি কখনোই কৃতজ্ঞ হতে পারবেন না, সেটা অসম্ভব। আর এখন যেহেতু আপনি ভালো দিকটি দেখা শুরু করেছেন, জীবনে যা কিছুই মন্দ হোক না কেন, ভবিষ্যতের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কেমন হবে? ইতিবাচক, পজিটিভ। কিন্তু নিজের জীবনের অতীতে ফিরে তাকালে, পেছনে ফিরে তাকালে যদি কখনো ভাবেন কত ভয়ানক ঘটনা ঘটেছে, কত কষ্ট পেয়েছেন, অনেক কঠিন ছিল ঠিকই, কিন্তু যদি সেটা নিয়েই পড়ে থাকেন, তাহলে কি ধরনের মানসিকতা গড়ে উঠবে? আমার সাথে এত খারাপ হলো, আর তো জীবনে কখনোই ভালো কিছু হবে না। আমার সাথে শুধু খারাপই হয়। সারাক্ষণ আমি বিপদে পড়তে থাকি। শুধু আমার সাথেই কেন এমন হয়? মনোভাব এভাবেই বদলে যায়। কারণ শকর নেই যে। কারণ যদি আপনার মাঝে শকর থাকতো, তবে কৃতজ্ঞতা বোধও থাকত। শকরগুজারি সবার আগে নিজের উপকার করে। অমা ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। কি অসাধারণ একটি হিকমত বলুন। এটা কিন্তু হচ্ছে আধ্যাত্মিক প্রজ্ঞা। এমনকি আমি তো বলবো এটা এক ধরনের মনস্তাত্ত্বিক প্রজ্ঞা। জানেন, আমেরিকাতে মানুষ ঘন্টায় $350 দিয়ে সাইকোলজিস্টের কাছে কি শুনতে যায়? আপনার কিছু পজিটিভ সাইকোলজি লাগবে। আমি কি শুধু সূরাতুল লুকমান পড়তে পারতাম না? আরে এমন করলে তো আমার অনেক টাকাও বাঁচত, আবার অনেক সোয়াবও পেতাম, তাই না? আর তাই হিকমার এই প্রথম অংশটি হলো আমার অভিজ্ঞতা নিয়ে কিভাবে চিন্তা করব আর আল্লাহ সম্পর্কে কিভাবে ভাবব। হিকমার দ্বিতীয় অংশে চলে যাই তাড়াতাড়ি, এরপর আজকের সেশন শেষ। আজকের এটাই শেষ বিষয়। লুকমান রাদিয়াল্লাহু আনহু তার ছেলেদের বললেন, কোনো পাপ কাজই ছোট নয়, এমনকি সবচাইতে ছোট কাজও আল্লাহ বের করে আনবেন। কোনো পাপ কাজই ছোট নয়। আমি যেই মূল বিষয়টি বলতে চাচ্ছি তা হলো যে কোনো পাপ কাজই কি নয়, ছোট নয়। এমনকি মাইক্রোস্কোপিক লেভেলের কাজও নয়। এমনকি পাথরের ভেতরে থাকলেও আল্লাহ বের করে আনবেন।
ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ খুবই সূক্ষ্ম, আল্লাহ খুবই সুনির্দিষ্টভাবে করেন। আপনার পাপ কাজকে কখনোই ছোট করে দেখবেন না। আর তাছাড়াও আরও যোগ করি, এর বিপরীতে আপনার কিসের ক্ষমতাকেও ছোট করে দেখবেন না? ভালো কাজের। এমন ভাববেন না যে আরে এসব করে কী বা হবে, ইনফ্লুয়েন্সার তো আর হতে পারলাম না, লাখ লাখ ভিউ তো আর পেলাম না। বুঝতে পারছেন? এই আয়াতগুলো নিজেই পড়াশোনা করে দেখুন না, এখানকার আয়াতগুলো দেখলেই বুঝবেন। তিনি তার ছেলেদেরকে বলছেন, অন্যদের দিকে বাজেভাবে তাকাবে না, বিনয়ের সাথে চলাফেরা করো। তার পুত্রদেরকে বলছেন যে কোথাও যাবার সময়ে উদ্দেশ্য নিয়ে যেন যায়, উদ্দেশ্যহীন চলাফেরা যেন না হয়। অক্সিদ ফি মাশিক। আর তিনি তার ছেলেকে আওয়াজ নিচু করতে বলছেন, তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে শেখাচ্ছেন, ভদ্রতা শেখাচ্ছেন, তাই না? জীবনের উদ্দেশ্য শেখাচ্ছেন। সে ঘর থেকে বের হবার সময় যেন তার আসল উদ্দেশ্য থাকে, জীবন যেন অর্থবহ ও উদ্দেশ্যপূর্ণ হয়। এইসব জিনিসের বেশিরভাগই তিনি তাকে নিজের চেহারার ভাবভঙ্গিও নিয়ন্ত্রণ করতে বলছেন। লা তুসঈর খদ্দাকা লিন্নাস, মানুষের দিকে গাল ফুলিয়ে তাকাবে না, মানুষের চেহারায় বিকৃত করবে না। বেশিরভাগ মানুষ কি মনে করে, এগুলো ছোট ব্যাপার নাকি বড় ব্যাপার? ছোট বিষয় মনে করে। হজ হলো বড় ব্যাপার, হারাম বিশাল ব্যাপার। বড় কোনো ইবাদত করলে সেটা বড় পুণ্যের কাজ হবে, কিন্তু অন্যের দিকে মন্দভাবে তাকানো, এটা তো ছোট্ট বিষয়, কিছুই না। আর এই যে প্রজ্ঞা, তার থেকে কি নিজের ছেলেদেরকে শিখিয়েছেন? সবচাইতে ক্ষুদ্র জিনিসকেও ছোট করে দেখো না। এরপর তিনি উদাহরণ দিলেন এমন সব কাজের, সেগুলো মানুষ ছোট মনে করে, কিন্তু আসলে সেগুলো বিশাল কিছু। আল্লাহর চোখে সেগুলোও মূল্যবান। আপনি কিভাবে কথা বলেন, কিভাবে চলেন ফেরেন, আপনার মুখভঙ্গি কেমন, নিজের গলার স্বর কিভাবে ব্যবহার করেন, কি ভাষায় কথা বলেন সবার সাথে। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। তিনি এই প্রজ্ঞা, এই আধ্যাত্মিক হিকমা শিখেছেন কিভাবে? কোনো ওহী থেকে কিন্তু তিনি এই হিকমা শিখেননি। এছাড়া মজার বিষয় হলো, অনেক মানুষ দেখবেন আপনারা, যারা নিজেরা মুসলিম না হলেও লুকমানের উপদেশ মেনে চলে, তারা অন্যদের সাথে সদয় ভদ্র ব্যবহার করে, তারা উদ্দেশ্যপূর্ণ, তাই না? অন্যদের ছোট করে দেখেন না, তারা অন্য কারো উপর গলার স্বর উঁচু করে না। তাদের সব গুণ আছে। এই গুণগুলো তারা কোত্থেকে পেয়েছে? মাঝে মাঝে হয়তো মনে হয় এদের তো ইমানই নেই, তবুও কিভাবে ইসলামিক মূল্যবোধ পেল তারা? কারণ হলো হিকমাহ, সার্বজনীন বিষয়। কারণ হিকমাহ হলো সার্বজনীন বিষয়। আল্লাহ যাকে চান তাকে এটা দিতে পারেন। তো এর সাথে আজকের সেশন আমরা শেষ করছি ইনশাআল্লাহ। বারাকাল্লাহ।